এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তোমাদেরকে কেন ডেকেছি? তোমরা নিশ্চয়ই জানো, ফোন করা হয়েছে, ফোন করে বলা হয়েছে এই যে শিক্ষাবৃত্তি কেন দেওয়া হয় তোমাদেরকে। শিক্ষাবৃত্তি দেওয়া হয় তোমাদের লেখাপড়াটা এই গতিশীল রাখার জন্য, তারপরে তোমাদের লেখাপড়া করতে বই পুস্তক থেকে শুরু করে কাপড় চোপড় যেন অন্ততপক্ষে তোমরা ভালোভাবে অন্যান্য সকল ছেলেমেয়েদের মতো পড়ালেখাটা চালিয়ে যেতে পারো। অর্থাৎ আমার মতো বা আমাকে ছাড়িয়ে যেতে হবে তোমাদের পড়ালেখায়। তোমরা প্রত্যেকে কিন্তু সেবক হবে, রাষ্ট্রের সেবক হবে। তোমরা প্রত্যেকেই কলেজের গণ্ডি পার করে ফেলবে। এখন যেহেতু কলেজের গণ্ডিতে আছো, কলেজ সরকারের একজন উপসচিব জনাব দেবেন্দ্রনাথ রাও স্যার তো তোমাদেরই আদিবাসী সম্প্রদায়, তাই না? তাহলে তো তোমাদের মধ্যে থেকে এখন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়েছে, আছে না? তাহলে আমরা কি সেই স্বপ্ন দেখি না? দেখি কিনা? সেই স্বপ্ন দেখি না কি? এরকম কে আছি যে আমি বড় পর্যায়ের কর্মকর্তা হতে চাই না, এরকম কেউ আছি? তাহলে সবাই চাই। তাহলে আমাকে আজকে কথা দিতে হবে যে তোমাদের পড়ালেখার মানটা নিয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে কিছু কিছু ছেলেমেয়েরা তোমরা বোধহয় একটু হাল ছেড়ে দিয়েছো। কে কে হাল ছেড়ে দিয়েছো? কে কে? তাকে আমি একটু হাল ধরাতে চাই। তার কি কি সমস্যা হচ্ছে তার সেই সমস্যা আমি পূরণ করতে চাই। এই শিক্ষাবৃত্তির পাশাপাশি আরো কি দিলে সে পড়ালেখাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে আমি দিতে চাই। কি আছে বাবা? যে আমার এই শিক্ষাবৃত্তি যেটা দেওয়া হচ্ছে এখান থেকে সেটাতে যথেষ্ট হচ্ছে না, আমি জানি যথেষ্ট না, কিন্তু তারপরে তো কম টাকা নয়। কত টাকা করে দেওয়া হচ্ছে তোমরা জানো? জি, তাহলে তোমাদেরকে দেওয়া হচ্ছে ৯৫০০ টাকা করে। এটা কি কম? যথেষ্ট। তাহলে সরকার কেন তোমাদের কথা চিন্তা করেছে বলো তো? তোমাদের কথা চিন্তা করেছে যে সমাজে যে উন্নয়নের যে স্রোত, সেই উন্নয়নের স্রোতের সাথে তোমরা একই সাথে যেন চলতে পারো। সব জায়গায় সমহারে উন্নয়ন হবে, কোথাও কম কোথাও বেশি, অর্থাৎ কাউকে রেখে উন্নয়ন হবে না, সবাইকে একসাথে চলতে হবে। আমরা কি এই বাংলাদেশের মানুষ না? তাহলে বাংলাদেশের মানুষ হলে কোন একটা জনগোষ্ঠীকে যদি আমরা আলাদা করে রাখি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না, তাই না? আমরা যেই দেশের স্বপ্ন দেখি সেই দেশ আমরা বাস্তবায়ন করতে পারবো না, তাই না? আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা বলছি না? তাহলে বৈষম্য যদি না থাকে তাহলে নিশ্চয়ই সবাইকে এক তালে একসাথে একযোগে কাজ করতে হবে এবং সমভাবে চলতে হবে। কেউ পড়ালেখা করবে, কেউ পড়ালেখা করবে না, কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করবে, কেউ পড়ালেখা হবে না, সবাই করবে। তোমাদের হাত ধরে এই আদিবাসী আমার এই উপজেলাতে, গোদাগাড়ী উপজেলাতে ৬০,০০০ প্লাস আদিবাসী আছে। এই ৬০,০০০ আদিবাসীকে আমরা কোন পর্যায়ে দেখতে চাই বলতো? যে অন্যান্য সবাই যে পর্যায়ে আছে, উন্নয়নের সাথে তাল মিলে চলছে, আমরা তাদের সাথে কোনো অংশেই কম না। তোমাদের সেই সুযোগ সুবিধা আমরা সরবরাহ করছি। আশা করি তোমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা অবশ্যই তোমাদের দ্বারা পূরণ হবে। আমি এই আমাদের আজকে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষাবৃত্তি দেওয়া হবে সেই সম্বন্ধে আমি অল্প দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দিগরাব রাজা পরিষদের সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব চিত্তরঞ্জন সরকার। জি সরকার।